আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বারাকা বাইটস। এবার থেকে এরকম রেস্টুরেন্ট কোয়ালিটির ফ্রেঞ্চ ফ্রাইজ বাড়িতেই বসে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই রেসিপিটা একবার। প্রথমেই আলুগুলোকে একটি পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। পিল করা হয়ে গেলে পরিষ্কার পানিতে ধুয়ে নিব। এবার চপিং বোর্ডের উপর রেখে ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নিব। এরকম লম্বালম্বি করে কাটতে গেলে চপিং বোর্ডের উপর আলু অনেক সময় স্লিপ কেটে ছুরিতে হাত কেটে যায়। এক সাইড থেকে এভাবে কেটে বোর্ডের উপর বসিয়ে নিয়ে কাটলে তখন আর হাত কেটে যাওয়ার ভয় থাকে না। সবগুলো আলু কেটে নিচ্ছি। এবার পানি দিয়ে ধুয়ে নিব। আলুতে প্রচুর এক্সট্রা স্টার্চ থাকে, এভাবে পানিতে ধুয়ে নিলে স্টার্চটা বের হয়ে যাবে। একবার ধোয়ার পর আবার আমরা পরিষ্কার পানিতে আলুগুলোকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। কমপক্ষে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, আর একটু যদি বেশি রাখতে পারেন তাহলে আরো ভালো। এটা আলুটা ভাজার পর ক্রিস্পি হওয়ার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এটা স্কিপ করা যাবে না, না হলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ ক্রিস্পি হবে না। এবার ফুটন্ত পানিতে 5 মিনিট আলুগুলোকে আমরা সেদ্ধ করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই লবণটাই কিন্তু আলুতে ঢুকবে, আমরা এক্সট্রা আর কোনো লবণ দেব না, সেই অনুযায়ী লবণ দিতে হবে। আমি একটু বেশি পরিমাণে আলু নিয়েছি, আমার 6 মিনিট মতো লেগে গিয়েছে আলুগুলো সেদ্ধ করতে। সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটি ছড়ানো পাত্রে উঠিয়ে নেব এবং সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাসের নিচে রেখে দিয়েছিলাম। প্রায় আধা ঘন্টা মতো সময় লেগেছে। সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য একটু বেশি পরিমাণ তেল লাগে। তেলটা গরম হয়ে আসলে আলুগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আলুগুলোকে ফ্রাই করতে হবে। বয়েল করার পর ফ্রাই করতে কমপক্ষে 10 থেকে 12 মিনিট সময় লাগে। আমরা আলুগুলোকে দুটি স্টেজে ফ্রাই করব। প্রথমবারে 10 থেকে 12 মিনিট সময় লাগবে, দ্বিতীয়বারে অপেক্ষাকৃত কম সময় লাগবে। আলুগুলোকে তেলে ছেড়ে দেওয়ার পর একটু ফ্রাই হয়ে না আসা পর্যন্ত এই বয়েলড আলুগুলোকে খুন্তি দিয়ে নড়াচড়া করা যাবে না, তাতে করে আলু ভেঙে যেতে পারে। একটু ফ্রাই হয়ে আসলে তারপর আলুগুলোকে আপনি নেড়েচেড়ে দিতে পারেন। ফ্রাই হয়ে এসেছে, এবার উঠিয়ে তেল ঝরিয়ে নিব। একইভাবে অন্য আলুগুলোকেও ভেজে নিব। এই ভাজা আলুগুলোকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিব। রুম টেম্পারেচারে আসার জন্য কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এই সময়টুকু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমার আলুগুলো ঠান্ডা হয়ে এসেছে, এবার এগুলোকে আরেকবার আমরা ফ্রাই করে নিব। তেলে ছেড়ে দিলাম। এই পর্যায়ে এটা ক্রিস্পি হতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। আওয়াজেই বুঝতে পারছেন আলুগুলো কিরকম ক্রিস্পি হয়েছে। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোর উপরে আমি হালকা একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনি চাট মশলাও দিতে পারেন। কি ক্রিস্পি হয়েছে না? আসুন এবার চেখে দেখি। ভিউয়ার্স, শুনলেন তো রিভিউ। বাসায় কিন্তু একবার বানিয়ে দেখবেন।
আর কেমন হলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।